আসসালামু আলাইকুম। নিজুম ফাতেমা ফেজ থেকে সকলকে স্বাগতম। আমি আজকে আবারও চলে আসলাম আমার চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ডব্লিউএস কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে। বিগত ক্লাসে আমি ডব্লিউএস কোয়েশ্চেনের নিয়ম সম্পর্কে বলেছিলাম। আজকে আমি সেই নিয়ম অনুসারে প্র্যাকটিস করব। তো আমি আশা করি সবাই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। আমি প্রথমে দিয়েছি হো দ্য ডব্লিউএস কোয়েশ্চেন। হো দ্য ডব্লিউএস কোয়েশ্চেন করবো যখন ব্যক্তিকে বোঝাবে, ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকবে, সেক্ষেত্রে আমরা হো দিয়ে করব। গঠন হো প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ডট প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই স্ট্রাকচার অনুসারে আমরা কোশ্চেনটা তৈরি করব। করিম ইজ এ গুড বয়। এখানে করিমের নিচে আন্ডারলাইন। করিম হচ্ছে একজন মানুষ, একজন ব্যক্তি। আমি প্রথমে বলেছি যে হো দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায় বা ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকে, তাহলে হো দ্বারা আমরা প্রশ্ন করব। যেহেতু করিম একজন ব্যক্তি, সেজন্য আমরা হো দিয়ে করেছি। তারপরে আমার বাকি যে অংশগুলো আছে সবগুলো আমার ঠিক থাকবে। ভার্ব বসছে, অবজেক্ট ছিল, অবজেক্ট সব ঠিক করে আমি সাজিয়ে লিখেছি। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা এই নিয়ম অনুসারে যতগুলো ডব্লিউএস কোয়েশ্চেন আছে ব্যক্তির নিচে আন্ডারলাইন দিয়ে সবগুলো আমরা হো দিয়ে করে ফেলব। দ্বিতীয় আমার একটা কোয়েশ্চেন, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। তাহলে এখানে ডাক্তার হচ্ছে একজন ব্যক্তি, সেজন্য আমি হো দিয়ে করেছি। হো ভিজিটেড ভার্ব সীমা লাস্ট নাইট। এখানে আমি ডিড বসাই নাই, কারণ লাস্ট নাইট এটা ফার্স্ট টেন্স হচ্ছে, সেজন্য ভিজিটেড লিখে দিলাম। 2 নম্বর প্রশ্ন, হোয়াট দ্বারা ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি। গঠন হচ্ছে হোয়াট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট। এখানে হোয়াট দিয়ে যদি কি বাংলায় কি দিয়ে মানে কি প্রশ্নটা বোঝায়, কি কথাটা আসে, সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন লিখব। সাকিব ইজ এ গুড সাকিব ইজ এ স্টুডেন্ট। সাকিব হয় একজন ছাত্র। তাহলে আমি বাংলাতে প্রশ্ন যদি আমি করি যে সাকিব কি, সাকিব কি, তাহলে প্রশ্নটা আসে সাকিব একজন স্টুডেন্ট। তাহলে আসে সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব একজন ছাত্র। তাহলে আমি যদি প্রশ্ন করি সাকিব কি, কি কি কথাটা আসলে আমরা হট দিয়ে করব। যে আমি হট দিলাম প্লাস ভার্ব দিলাম প্লাস সাবজেক্ট, এখানে কি আছে সাকিব, সাকিব বসাই দিলাম। বাকি সবগুলো ঠিক থাকবে। রাজু লাইকস টিচিং। টিচিং এর নিচে আন্ডারলাইন, টিচিং এর নিচে আন্ডারলাইন। যদি আমি বাংলায় বলি রাজু টিচিং পছন্দ করে, তাহলে আমি যদি বলি রাজু কি পছন্দ করে, এই যে কি কথাটা চলে আসছে, এই কি কথাটা যে আমরা হট নিলাম, আর এখানে ভার্ব দিলাম ডাস। যেহেতু এখানে লাইকস আছে, কারণ লাইক হচ্ছে আমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তার সাথে এস যুক্ত আছে। যেহেতু এস যুক্ত আছে সেজন্য আমি ডাস নিয়ে নিলাম ভার্ব। তারপর হচ্ছে সাবজেক্ট রাজু, রাজু, তারপর হচ্ছে মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সুন্দরভাবে সহজ ভাষায় বুঝতে পেরেছে। এরকমভাবে আমাদের বইয়ে যতগুলো ডব্লিউএস কোয়েশ্চেনগুলো আছে আমরা এই নিয়ম অনুসারে আমরা সবগুলো করে ফেলব। 3 নম্বর হচ্ছে হোয়ার দ্বারা ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি। গঠন হচ্ছে হোয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1 বলতে এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বোঝানো হয়েছে, প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে অক্সিলারি ভার্ব আমরা অনেকেই জানি না। আমি বিগত ক্লাসে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নিয়ে
আমি ক্লাস দিয়েছি, তোমরা আমার বিগত ক্লাস দেখে নিতে পারো। এখন আমি এই স্ট্রাকচার অনুসারে আমি ডব্লিউএস কোশ্চেনটা গঠন করব। হোয়ার বলতে এর বাংলা হচ্ছে কোথায়। তো আমরা যদি কোনো জায়গা সম্পর্কে প্রশ্ন করি, সেই জায়গায় কোথায় কথাটা আসে। অর্থাৎ যদি কোনো জায়গার নিচে আন্ডারলাইন থাকে, যদি কোনো জায়গার নিচে আন্ডারলাইন থাকে এবং কোথায় কথাটা আসে, সেক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করব। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। তাহলে আমি যদি বাংলাতে প্রশ্ন করি সে কোথায় বাস করে, তাহলে উত্তরটা আসবে সে ঢাকায় বাস করে। এই যে কোথায় কথাটা আসলো, এই কোথায় কথাটার জন্য আমরা এখানে হোয়ার ব্যবহার করব। আমি হোয়ার ব্যবহার করেছি এবং স্ট্রাকচার অনুসারে আমি অরিজিনালি ভার্ব দিয়েছি ডাজ। আর যেহেতু এখানে লিভস আছে, লিভ হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এর সাথে এস যুক্ত আছে, সেজন্য আমি ডাজ দিয়েছি, সাবজেক্ট হি দিয়েছি, আমি V1 রেখেছি, অর্থাৎ মেইন ভার্ব রেখেছি, প্রশ্নোত্তর চিহ্ন দিয়েছি। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পেরেছেন। হি উইল গো টু লন্ডন, লন্ডন একটা জায়গার নাম। এই লন্ডন নিচে আন্ডারলাইন করা আছে, যেহেতু লন্ডন নিচে আন্ডারলাইন করা আছে আমরা চিনতে পেরেছি যে জায়গার নাম। ঠিক আমরা সাথে সাথে হোয়ার দিয়ে আমরা প্রশ্ন তৈরি করবো। হোয়ার দিয়েছি, তারপরে ভার্ব দিয়েছি উইল, তারপরে সাবজেক্ট দিয়েছি হি, তারপরে ভার্ব দিয়েছি অর্থাৎ V1 দিয়েছি বা মেইন ভার্ব দিয়েছি গো, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি হোয়ার দিয়ে যতগুলো প্রশ্ন আমার চোখে পড়বে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব মজা করে আমরা প্রশ্ন তৈরি করতে পারব। হোয়ার দ্বারা ডব্লিউএস কোয়েশ্চন তৈরি, হোয়ার দ্বারা ডব্লিউএস কোয়েশ্চন তৈরি। হোয়ার অর্থ কখন, হোয়ার অর্থ কখন। আমরা কখন, যখন আমরা প্রশ্ন করব সময় দিয়ে, যখন সময় দিয়ে আমরা প্রশ্ন করব তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। এখানে হোয়ারের পর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1। আমরা হোয়ার যেভাবে প্রশ্ন তৈরি করেছি যে স্ট্রাকচার অনুসারে, আমরা হোয়ার একই স্ট্রাকচার অনুসারে আমরা করতে পারবো। সৈকত মাদার কুকস এট 6 AM, সৈকতের মা 6টায় রান্না করে। তাহলে সৈকতের মা কখন রান্না করে, শিক্ষার্থী বন্ধুরা এই যে কখন চলে আসলো, কখন রান্না করে, উত্তরে আসবে 6টা। তো 6টা এখানে কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। যেহেতু সময় বোঝানো সাথে সাথে আমরা কি করব, পয়েন্ট দিয়ে প্রশ্ন করব। যখনই দেখবো আমরা সময়ের নিচে আন্ডারলাইন এবং বাক্যটা সময় নিয়ে কথা বলছে, আমরা সাথে সাথে পয়েন্ট দিয়ে আমরা করে করব। হয় প্লাস ভার্ব, এখানে আছে কুকস, সেজন্য আমি ডাজ ব্যবহার করেছি। তারপর সাবজেক্ট সৈকত নিয়ে আসলাম, তারপর বাকি যা আছে বসাই দিলাম। ডব্লিউ প্রশ্নবোধক চিহ্ন। উই রিচড দ্য হোম এট 8 AM, এই যে 8 AM সময়, এই সময়ের নিচে আন্ডারলাইন, সেজন্য আমি হোয়েন দিয়ে প্রশ্ন করেছি। হোয়েন প্লাস এখানে ভার্ব হচ্ছে ডিড, কারণ এখানে রিচড ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফর্ম, সেজন্য আমি ডিড নিয়ে আসলাম, সাবজেক্ট উইড নিয়ে আসলাম, আমি বাকি যা সব লিখে দিলাম। অর্থাৎ এখানে শুধু আন্ডার যে শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে আমরা ওই শব্দ বাদ দিয়ে আমরা সব লিখে ফেলবো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে। শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে যে সহজ ভাষায় আমি ডব্লিউএস কোয়েশ্চনগুলোর নিয়মগুলো আমি বলেছি এবং প্র্যাকটিস করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই নিয়ম অনুসারে আমাদের যতগুলো মডেল টেস্ট আছে, আমাদের প্রত্যেকেরই বই আছে এবং এই বইয়ে মডেল টেস্ট আছে, আমরা সেই মডেল টেস্ট দেখে এই নিয়ম অনুসারে আমরা প্র্যাকটিস করব। আশা করি সকলেই বুঝতে পেরেছ। তা আবারও বলে রাখি, সহজভাবে একাডেমিক ক্লাস পাওয়ার জন্য নিজুম ফাতেমা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং আমার পাশে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা ডব্লিউএস কোয়েশ্চন নিয়মটি সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আল্লাহ হাফিজ।